المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. وقال النبي صلى الله عليه وسلم عليكم بقيام الليل أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে মহব্বত করেন, কল্যাণ কামনা করেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে নেক আমল করার সুযোগ করে দেন। বান্দা যখন কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ তাআলার বরত্ব, পরাক্রমশীলতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্তির স্বীকৃতি ঘোষণা দেওয়া, এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে প্রত্যেকটা বস্তু কণার উপর নিয়ন্ত্রণ রাখেন, ক্ষমতা রাখেন। প্রতিটি পদার্থের বস্তু কণার উপর আল্লাহ তাআলার হুকুম 24 ঘন্টা প্রতি ন্যানো সেকেন্ড থেকেও আরও দ্রুত গতিতে সেই বস্তু কণার উপরে আল্লাহ তাআলার হুকুম সার্বক্ষণিক চলমান। একথার বিশ্বাস, একথার ইয়াকিন, এর নাম হচ্ছে ঈমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আমাদের সকলকে আল্লাহ তাআলার বরত্ব, পরাক্রমশীলতা, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার মহিমান্বিত হওয়া, প্রশংসিত হওয়ার বিষয়টি সবসময় স্বীকৃতি দেওয়ার তৌফিক দান করুন। আমরা গত জুমায় আত্মিক পবিত্রতা, কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মিক পবিত্রতা। শারীরিক যেভাবে পবিত্রতা রয়েছে, শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, শারীরিক খাদ্য রয়েছে, শারীরিক ভিটামিন রয়েছে, শারীরিক সৌন্দর্যতা রয়েছে, শারীরিক সতেজতা, শারীরিক পোশাক যেভাবে রয়েছে, ঠিক তেমনিভাবে আত্মিক খাদ্য রয়েছে। আত্মার পবিত্রতা, আত্মার সুস্থতা, আত্মার সৌন্দর্যতা, আত্মার পরিচর্যা, আত্মার সতেজতা সেভাবে রয়েছে। আত্মার ভিটামিন,
আত্মার পুষ্টিকর খাদ্য রয়েছে। তার বর্ণনা আমরা গত জুমায় শুনেছিলাম। আমরা এমন এক সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছি যে সময়টাকে হাদিসের পরিভাষায় বলা হয় আখিরুজ্জামান, শেষ জমানা। যেই জমানার ব্যাপারে রসুল করিম সবাই মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। এমন এক ফিতনা ফাসাদের সময় আসবে যে সময় মানুষের ঈমান সংরক্ষণ করা বহুত কঠিন হয়ে পড়বে। মানুষের সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা আবার তার ঈমান চলে যাবে, সে টেরও পাবে না। এমন এক ভয়াবহ ফিতনা ফাসাদের সময় আমরা অবস্থান করছি। এজন্য প্রত্যেকে সতর্কতা সচেতনতার সাথে আত্মশুদ্ধির ফিকির এবং পরস্পরে কল্যাণকামিতার ফিকির থাকা, সত্যের পক্ষে অবস্থান করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সুসংবাদ দিয়েছেন, তুবা লিল গুরাবা। ফিতনা ফাসাদের সময় ওই সমস্ত অসহায় গরিব যারা হাজার কষ্ট করেও সত্যের পক্ষে অবস্থান নেই, তাদের জন্য রাসূল বলেন সুসংবাদ। তাহলে এই অংশ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে দুঃসংবাদ তাদের জন্যে যারা স্বার্থপরতার কারণে স্বার্থান্বেষী হয়ে সত্যের বিপক্ষে অবস্থান করবে, জুলুমের পক্ষে অবস্থান করবে। তাদের জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? পুরস্কার না তিরস্কার? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সত্যের পক্ষে অবস্থান করার তৌফিক দান করুন। আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনার ধারাবাহিক সিরিজ আলোচনার এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমরা অল্প সময়ে জানব, যে আমলটি নফল হইলেও, যে আমলটি ঐচ্ছিক হলেও কিন্তু কোরআনে কারিমে বহুবার উৎসাহ প্রদান করা হয়েছে এবং আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্কের মাধ্যম হিসাবে উল্লেখ করা হয়েছে। এমন এক নফল আমল, যেই নফল আমলের মাধ্যমে মানবিক অস্তিত্বে কুপ্রবৃত্তি দমনে শক্তিশালী মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়েছে এবং আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তি এবং শ্রেষ্ঠত্ব এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে যাওয়ার মাধ্যম হিসাবে ঘোষণা দিয়েছেন। এমন একটি গুরুত্বপূর্ণ নফল আমল সম্পর্কে আমরা জানব। আপনারা কি কিছুটা অনুমান করতে পারছেন যে কোরআন দ্বারা প্রমাণিত সেই নফল আমল কোনটি? যেই নফল আমলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার উৎসাহ প্রদান করেছেন, যা ইসলামের প্রাথমিক যুগে ফরজ ছিল কিন্তু এখন নফল আছে। সেই আমলটা কি হতে পারে? তাহাজ্জুদ সালাত। জি, আমরা গত কয়েক সপ্তাহ আগে আমরা ধারাবাহিকভাবে নামাজের প্রকার শুনেছিলাম যে 40 প্রকার নামাজ। এর মধ্যে এমন কিছু সালাত আছে যা ফরজ, এমন কিছু সালাত বা নামাজ আছে যা ওয়াজিব, আবার এমন কিছু নামাজ আছে যা সুন্নতে মুআক্কাদা, আবার এমন কিছু নামাজ আছে যা সুন্নতে জায়েদা বা নফল। তো নফল আমল তার মানে সেটা ঐচ্ছিক, কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা শান্তি চাই। মানুষ হিসাবে প্রতিটি মানুষের মানসিক চাহিদা হলো শান্তি। কথাটা ভূমিকা স্বরূপ একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। মানুষ শব্দটি বললে পৃথিবীর ৮০০ কোটি মানুষকে বোঝায়, ধর্ম বর্ণ সমস্ত মানুষকে বোঝায়, চাই সে আস্তিক হোক, চাই সে নাস্তিক হোক, চাই সে অমুসলিম হোক, চাই সে মুসলিম হোক। মানুষ শব্দটি বললে পৃথিবীর সবাইকে বোঝায়। তো মানুষ হচ্ছে একমাত্র সৃষ্টি যা পরীক্ষামূলক। মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, পরীক্ষামূলক সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আর দুনিয়াটা হলো পরীক্ষার হল। তো মানুষের আত্মিক চাহিদা, মানসিক চাহিদা সমস্ত মানুষের একটা, সেটা কি? শান্তি। মানুষ কি চায় বলেন? শান্তি চায়। শান্তি চায় না এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। কিন্তু শান্তি চায়, কিন্তু শান্তির পথে হাঁটতে চায় না। শান্তি চায়
শান্তির যে গাইডলাইন দিক নির্দেশনা কোরআন দিয়েছেন সেই পথে চলতে চাই না, তাহলে কি শান্তি পাওয়া যাবে? একটা মাছ, সে শান্তি, নিরাপত্তা, সুখ, শান্তি, আরাম, আয়েশ পানিতে। যখন পানি থেকে উপরে উঠবে, যতক্ষণ উপরে থাকবে সেই মাছ ছটফট করতে থাকবে, সে শান্তি পাবে না। কেন? মাছের শান্তি পানিতে। ঠিক তেমনিভাবে একজন মানুষ, তার শান্তি হচ্ছে স্রষ্টার দেওয়া গাইডলাইন অনুপাতে জীবনযাপন, কোরআন সুন্নাহ অনুপাতে জীবনযাপন। সে ইসলামের পথে সিরাতে মুস্তাকিমে চললে সে শান্তি পাবে। যে যত পার্সেন্ট চলবে সে তত পার্সেন্ট শান্তি পাবে। তো আমরা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ যেটা পড়ি সেটা হচ্ছে দায়িত্ব, মৌলিক দায়িত্ব। মৌলিক দায়িত্বের প্রেক্ষাপটে জিম্মাদারি আদায়, আল্লাহ তাআলার আদেশ রক্ষা করার লক্ষ্যে আমরা আদায় করে থাকি। কিন্তু তাহাজ্জুদ এমন এক সালাত যেটা ঐচ্ছিক হলেও আল্লাহ তাআলার সাথে সম্পর্কের বিশেষ মাধ্যম। আল্লাহ তাআলার সাথে কথা বলার, নির্জনতা, নীরবতা পালন করে একান্ত লৌকিকতা মুক্ত, একান্ত আল্লাহ তাআলার সাথে কথা বলার, আবেদন করার, প্রস্তাব পেশ করার বিশেষ মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের সালাত। যে তাহাজ্জুদ সালাত সম্পর্কে কোরআনে কারিমে 5 জায়গায় 5খানা আয়াত ধারাবাহিকভাবে উল্লেখ আছে, আমরা সেগুলো শুনব। তার আগে আমরা সবাই নিয়ত করি যে আজকে যে আলোচনাটা শুনব, কোরআনে কারিম যে নির্দেশনা দিয়েছে তার মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক দৃঢ় হওয়া বা গাঢ় হওয়া, নিকটবর্তিতার নির্দেশনা হচ্ছে সলাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। আমরা বলেছিলাম প্রায় 17 প্রকার নফল নামাজ রয়েছে। তো তন্মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মানবের উপকারের সবচেয়ে কাছাকাছি যেই সালাত, সেই সালাতের নাম হচ্ছে সলাতুত তাহাজ্জুদ। বলেন, সেই সালাতের নাম কি? সলাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদ নামাজ। এখন যিনারা ফরজ নামাজে অবহেলা করেন ওনাদের জন্য তাহাজ্জুদের ওয়াজ কেমন হবে? তো এই কারণে আমরা ফরজ সালাতের গুরুত্ব, ফজিলত, জামাতের সাথে গুরুত্ব, ফজরের নামাজের গুরুত্ব, এগুলো সব আমরা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন এমন অনেক আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা আছেন যারা তাহাজ্জুদ সালাত আদায় করেন, কিন্তু তাহাজ্জুদ সালাতের ফজিলত অনেকেই হয়তো আমরা জানি না, বা তাহাজ্জুদ সালাতের সময় আল্লাহ তাআলার কাছে কি চাওয়া উচিত সেটা হয়তো আমরা খেয়াল করি না। সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে নির্দেশনা দিয়েছেন, সে নির্দেশনা শুনে তারপরে ডিসেম্বর মাসে আমাদের গুরুত্বপূর্ণ কিছু করণীয় সম্পর্কে দিক নির্দেশনা আসবে। এই উভয়টি আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগের সাথে, আমলের নিয়তে, প্রচারের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 114টি সূরা থেকে একটি সূরা রয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুল মুজাম্মিল। এই সূরার শানে নুজুল বা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, সেই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধু জাস্ট আয়াতের অনুবাদগুলো এবং সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সবাই একটু মনোযোগের সাথে, যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় তখন ইস্তিমা, ফাস্তামিউ ওয়া আনসিতু, চুপ থাকো, মনোযোগের সাথে শ্রবণ করো, আত্মিক খাদ্য সংগ্রহ করার লক্ষ্যে শ্রবণ করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেক দান করবেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা
إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا يا أيها المزمل হে চাদর দ্বারা আবৃত মানুষ, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, উঠো, দাঁড়াও, দাঁড়িয়ে রাত্রের কিছু অংশ নামাজ আদায় করো। তাহলে এখন যে সময়টা যাচ্ছে শীতকালীন সময়ে শেষ রাত্রের দিকে যদি একটু শীত করে, তাহলে আমরা কি ব্যবহার করে থাকি? কম্বল, কাঁথা বা লেপ, যে যেটা ব্যবহার করে। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে যে আদেশ বা সম্বোধনটা করেছেন, হে কম্বলওয়ালা, চাদর দ্বারা আবৃত, লেপ দ্বারা আবৃত, চাদর দিয়ে আবৃত শুয়ে থাকা মানুষ, উঠো, দাঁড়াও, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ ইবাদত করো, সালাত আদায় করো। যদিও এই নির্দেশনাটা 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ছিল, কিন্তু এই নির্দেশনা কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষ, গোটা মানব জাতির জন্যই। ইসলামের প্রাথমিক যুগে সেটা ফরজ ছিল 5 ওয়াক্ত সালাত নাজিল হওয়ার আগে। পরবর্তীতে যখন 5 ওয়াক্ত সালাত আসছে তখন সেটাকে নফল করা হয়, কিন্তু গুরুত্ব আর ফজিলত সমান থাকে। খুব খেয়াল করবেন যে এই সলাতুত তাহাজ্জুদ ইসলামের প্রাথমিক যুগে ফরজ থাকলেও পরবর্তীতে নফল হলেও ফজিলত আর গুরুত্বের বিবেচনায় সমান। তো খেয়াল করেন, নিসফাহু আও ইনকুস মিনহু আও কালিলা, রাতের অর্ধেকাংশ অথবা তার থেকে অল্প সময় সালাত আদায় করো। আও জিদ আলাইহি, অথবা তার থেকে আর একটু বেশিও করতে পারো। তাহলে নির্দেশনার 3টা অংশ আসছে, একটি হচ্ছে অর্ধেক রাত্রি, আরেকটি হচ্ছে কমাংশ, আরেকটি হচ্ছে বেশি অংশ। তাহলে রাতের বেশি অংশ, অর্ধেক অংশ, কম অংশ সালাত আদায় করার নির্দেশনা আসছে। সালাতে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে ধীরে ধীরে কোরআনে কারীম পাঠ করতে থাকুন। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয় আমি আপনার উপর ভারী বাণী, ওজনদার, শানদার, মর্যাদাপূর্ণ, সন্দেহ মুক্ত জ্ঞান আর বাণী আপনার উপর নাজিল করব। তো এখন যদি এই রাতের বেলা নির্জনতা, নীরবতা, মানুষ যখন সবাই ঘুমের ঘরে থাকে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয় রাত্রিতে জাগ্রত থেকে সালাত আদায় করাটা নিজের প্রবৃত্তিকে দমন করার প্রেক্ষাপটে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। শাদীদ, আসাদ মানে অধিক শক্তিশালী। আতওয়া ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ তাআলার সাথে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট সময়, কারণ তখন সবাই ঘুমের ঘরে থাকে, একদম নীরব, নির্জনতায় সবাই যখন ঘুমে, তখন আপনি জাগ্রত হয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। কেউ ডিস্টার্ব করবে না, কোনো সাউন্ড নাই, শব্দ নাই, আওয়াজ নাই। ফ্যানগুলো যদি অফ থাকে তাহলে ঘড়ির কাঁটারও টিক 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 একটা আওয়াজ শোনা যায়। সেই সময়টার মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বললে আল্লাহ তাআলা যে মানবিক অস্তিত্বে একটি শয়তান বা নফস দিয়েছেন, নফস শয়তান, যেই নফসে আম্মারা বা যেই স্বভাব দোষের যেই চাহিদা আছে, যেটা মানুষকে মন্দের দিকে ধাবিত করে, সেই মন্দের দিকে ধাবমান কুপ্রবৃত্তি, নেগেটিভ যে শক্তি, মন্দ চর্চা করার যে শক্তিটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শক্তিটাকে খাটো করে, সেই শক্তিকে পদদলিত করে একদম নিঃশেষ করার প্রায় কাছাকাছি যাওয়ার সবচেয়ে মাধ্যম হচ্ছে কি? রাত্রে জাগ্রত থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহলে কোরআনে কারীম সূরাতুল মুজাম্মিলের 6 নং আয়াত থেকে আমরা সুস্পষ্ট একটি কথা জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, ফুজুর আর তাকওয়া দান করেছেন, খারাপ কাজ করার যোগ্যতা দান করেছেন,
মন্দ কাজ করার যোগ্যতা একটি দান করেছেন, শক্তি দান করেছেন পরীক্ষামূলক, পরীক্ষা করার জন্য। ভালো কাজ করার যোগ্যতাও দান করেছেন, ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা দান করেছেন, হ্যাঁ মন্দ কাজ করার যোগ্যতাও দান করেছেন, সাথে শয়তানকে অ্যাড করে দিয়েছেন। এই উভয়ের বিপক্ষে অবস্থান নেওয়ার শক্তিশালী মাধ্যম হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। আশা করি বুঝতে পেরেছেন এই আয়াত থেকে। তো ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ তাআলার সাথে কথা বলার সবচেয়ে পারফেক্ট সময় কোনটা? তাহাজ্জুদের সময়। তো তাহাজ্জুদের সময়টা কোনটা? হাদিস শরীফে আসছে সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে। রাতের শেষ তৃতীয়াংশের যে সময়, এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়, আল্লাহ তাআলার সাথে কথা বলার সময়। এ সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, আমরা আয়াতের অনুবাদগুলো শুনে শেষ করি, তাহলে আমরা সহজে বুঝতে পারব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকান, সেখানে আল্লাহ তাআলার নৈকট্যশীল প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। যে আল্লাহ তাআলার দয়াময়, আল্লাহ তাআলা রহমানের প্রিয় বান্দা তারা, যারা জমিনে যখন হাঁটে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, দাম্ভিকতা বর্জন করে নম্রতার সাথে তারা হাঁটে। জাহেল এবং মূর্খরা যখন তর্ক করতে আসে তাদেরকে সালাম দিয়ে অ্যাভয়েড করে চলে যায়, এড়িয়ে চলে যায়। তাদেরকে সালাম, শান্তির কথা শোনায়, তাদের সাথে তর্কে জড়ায় না। এটা আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। যারা মূর্খের সাথে কথা বলে তর্কে জড়িত হয়, তর্কে লিপ্ত হয়, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকা থেকে বের হয়ে যায়। 3 নম্বর যেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল ফুরকান এর 63-64 নং আয়াতে, যে আল্লাহ তাআলার খাস বান্দা, ভিআইপি এবং আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হচ্ছে তারা যারা রাত্রের শেষাংশে রবের সামনে দাঁড়িয়ে এবং সেজদায় অবনত হয়ে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করে, সালাত আদায় করে, তারা হচ্ছে রহমানের প্রিয় বান্দা। তো বলেন, আমরা কি রহমানের প্রিয় বান্দা হতে চাই না? আমরা কি চাই না যে আমাদের সম্পর্কটা আল্লাহ তাআলার সাথে গাঢ় হোক? আমরা কি চাই না যে আল্লাহ তাআলার সাথে আবেদন, নিবেদন, প্রস্তাব, কার কি প্রস্তাব আছে? হাদিস শরীফে আসছে যে শেষ রাত্রের সময়ের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আহ্বান করতে থাকেন, মাইয়াদউনি, এমন কে আছো যে আমার কাছে দোয়া করবে? তোমার কি প্রয়োজন? মানে আল্লাহ তাআলা যখন আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, বান্দা তোমার কি প্রয়োজন বলো। আর এই সময় আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে আহ্বান করতে থাকেন, এমন কে আছো তোমরা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে? এমন কে কি সমস্যায় আছো আমার কাছে প্রস্তাব পেশ করবে, আবেদন করবে, নিবেদন করবে, আমি সেটা তোমাদেরকে আদায় করে দিব। ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন। আর আমরা তখন ঘুমে নিমজ্জিত হয়ে ঘুমে বিভোর থাকি। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার এটি বিশেষ একটি আমল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বানি ইসরাইল এর 7-9 অর্থাৎ 79 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ আদায় করুন, নাফিলাতান লাক, সেটা আপনার জন্য অতিরিক্ত হবে। তবে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব, আপনার পালনকর্তা আপনাকে শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাকামে মাহমুদ, সর্বোচ্চ স্থান, শ্রেষ্ঠ স্থানে যাওয়ার একটি মাধ্যম, সেটি হচ্ছে সালাতুত তাহাজ্জুদ আদায় করা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুয যারিয়াত, কোরআনে কারীমের একটি সূরা আছে
26 নম্বর পারা শেষের দিকে সূরাতুয যারিয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু ভিআইপি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون। নিশ্চয় যারা মুত্তাকি, যারা আত্মসংযমী, যারা পরহেজগার, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় রয়েছে, তারা নিশ্চয়ই জান্নাতে থাকবে। সেখানে বিভিন্ন রং বেরঙের ঝর্ণা থাকবে। অয়ুন, অয়ুন মানে হচ্ছে আইনুন এর বহুবচন, ঝর্ণা। পরিবেশ কেমন হবে, কত চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য হবে, সেটা মানবের কল্পনা বহির্ভূত। অকল্পনীয় চমৎকার আকর্ষণীয় দৃশ্য, ঝর্ণা সম্বলিত বাগান আর উদ্যান হবে, সেখানে থাকবে। তাদের রব তাদেরকে যা দিবে সেটা গ্রহণ করবে। কেন? নিশ্চয়ই তারা পূর্বে সৎকর্ম পরায়ণশীল ছিলেন, তারা মুহসিন ছিলেন, সৎকর্ম পরায়ণশীল ছিলেন। আর কি বৈশিষ্ট্য ছিল তাদের, যে আজকে জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত প্রাপ্তির মৌলিক কারণ কি? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাত্রে সজাগ থাকতো বেশি সময়, ঘুমাতো কম সময়। ওই রাত্রে সজাগ থেকে তাহাজ্জুদের সালাত আদায় করত। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, সাহরির সময়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করত। এই সময়টার দিকে আল্লাহ তাআলা বারবার কেন এভাবে ফোকাস করছেন? কারণ এই সময়টা এমন এক সময়, যেই সময় রিয়া মুক্ত ইবাদত করা যায়। এই সময় নামাজ পড়লে কেউ দেখে না, লৌকিকতা মুক্ত, রিয়া মুক্ত, একমাত্র আল্লাহ তাআলার জন্য। নির্জন এবং নীরবতার সাথে কোনো মানুষকে দেখানোর জন্য কিছু থাকে না, তখন শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে কথা বলবে। বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিবে, বান্দা আল্লাহ তাআলার কাছে আবেদন পেশ করবে। এর একটি মুখ্যম সময় হচ্ছে সাহারির সময়। তো ঠিক এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাজদা, হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, যাদের হৃদয়ে, যাদের অন্তরে দুনিয়ার মহাব্বত নয়, আল্লাহ তাআলার মহাব্বত, দুনিয়া নয়, পরকালের জবাবদিহিতার বিষয়টি যাদের সামনে থাকে, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই সমস্ত বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তাদের পার্শ্ব শয়নস্থল থেকে আলাদা হয়ে যায়। মাদাজি' মানে হচ্ছে বেডরুম, শয়নস্থল যেখানে শুয়ে থাকে, সেই শোয়ার জায়গা থেকে তার পার্শ্ব আলাদা হয়ে যায়। কি করে তারা? আল্লাহ তাআলার ওই সমস্ত খাস বান্দাগুলো কি করেন? ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবের কাছে দোয়া করেন। কি আশায়? খাউফান ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে। তো শুধু আশা আর আশা, এটা কোরআন ফোকাস করে নেই। আর শুধু ভয়ে ভীত সন্ত্রস্ত, শুধু ভয় আর ভয়, এটা না, বরং আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় এবং আশা। এই জন্য কোরআনে কারীমের পদ্ধতি বা মানহাজ হচ্ছে, যেখানেই জাহান্নামের আলোচনা আসছে সেখানে জান্নাতের আলোচনা আসছে, যেখানে ভয় ভীতির আলোচনা আসছে সেখানে আবার সুসংবাদ, সেই আলোচনাও আসছে। তো এই জন্য বলেন, তারা ভয়ও করবে আবার আশাও রাখবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। ফলে সে কল্পনাও করতে পারবে না তার মধ্যে কি শক্তি বিকশিত হবে, তার জন্য পরকালে জান্নাতে কি পরিমাণ অফুরন্ত নাজ নিয়ামতের ব্যবস্থাপনা থাকবে, সেটা তার নফস, তার কল্পনা শক্তি কল্পনা করতে পারবে না। তার চক্ষু শীতল আয়োজনের ব্যবস্থা থাকবে, সেটা সে কল্পনাও করবে না। এটা হচ্ছে ওই সমস্ত বান্দাদের পুরস্কার দিবেন।
আমরা কোরআনে কারীম থেকে 5খানা আয়াত শুনলাম, যে 5খানা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের ফজিলত গুরুত্ব বর্ণনা করেছেন, যা ইসলামী শরীয়তের মধ্যে নফল আমল নিয়ে কোরআনে সরাসরি এইভাবে বারবার উল্লেখ করার বিষয়টি পাওয়া যায় না। এ সম্পর্কে সময় প্রায় শেষের দিকে, এ সম্পর্কে একটি হাদিস আমরা শুনি। দেখেন হাদিস, এ সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে, আমরা থেকে 2খানা বা 3খানা হাদিস শুনি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই আমরা নাম শুনেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত্রে নামাজকে আঁকড়ে ধরো, কিয়ামুল লাইল আদায় করো। কেন? কয়েকটা কারণ বলছেন। দেখেন, 1, ফাইন্নাহু দাবুস সালিহিনা মিনকুম ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যত ভালো মানুষ, সৎ মানুষ, বুজুর্গ, আল্লাহওয়ালা, নেককার, প্রাপ্ত শিক্ষা বিকশিত আধ্যাত্মিক মানুষ যারা ছিলেন, তাদের অভ্যাস ছিল সালাতুত তাহাজ্জুদ। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ইন্না কিয়ামাল লাইল কুরবাতুন ইলাল্লাহ, এবং কিয়ামুল লাইল, রাত্রে জাগ্রত থেকে সালাত আদায় করলে সেটা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির বিশেষ মাধ্যম। কুরবাতুন, নৈকট্য প্রাপ্তির বিশেষ মাধ্যম। 3 নাম্বার, ওয়া মানহাতুন আনিল ইসমি, গুনাহ থেকে বিরত থাকার বিশেষ মাধ্যম। এবার আমার কাছে এমন অনেকেই বলেন যে হুজুর অমুক গুনাহ থেকে বাঁচতে পারছি না, এমন অনলাইন গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, এই অপরাধটা বারবার নিয়ত করি কিন্তু তারপরও আবার হয়ে যায়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে বাঁচার শক্তি আর যোগ্যতার বিষয় বলেছেন তাহাজ্জুদ সালাতের ক্ষেত্রে। তারপরে আর কি? 4 নাম্বার, ওয়া তাকফিরুন লিসাইয়্যাত, এবং পাপ মোচন করার বিশেষ মাধ্যম। আমরা কম বেশি মানুষ হিসাবে পাপ হই, বেশিরভাগই পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, সগীরা কবিরা গুনাহ হয়ে যায়। তো আল্লাহ রাসূল বলেন তাকফিরুন লিসাইয়্যাত, পিছনে যত গুনাহ হয়েছে সেই সবগুলো গুনাহকে, পাপগুলোকে মোচন করে দিবে সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যেই বিষয়টা বলছেন সেটা খুবই আশ্চর্যজনক, রহস্যমূলক একটি তথ্য রাসূল দিয়েছেন, যে সালাতুত তাহাজ্জুদ আদায় করলে কি ফজিলত, কি লাভ হবে জানেন? শেষের অংশটা শুনেন, সালাতুত তাহাজ্জুদ কিয়ামুল লাইলি মুতাররিদাতুন লিদ্দাই আনিল জাসাদ, তো শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ, এটা খেয়াল করছেন? সালাতুত তাহাজ্জুদ কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো কখন? এখন যেই মানুষ রাত্রে 10টার দিকে ঘুমিয়ে পড়বে, আবার 4টা, 4:30, 5টার দিকে ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে, হাদিস অনেক লম্বা হাদিসগুলো আছে, সবগুলো শোনানো যাচ্ছে না, যে হাদিসের মধ্যে আসছে শয়তান তাকে গিরা দিয়ে ফেলে, শয়তান তাকে ধোঁকা দিতে থাকে, সে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পড়ে তখন তার একটা গিট্টু খুলে যায়, আবার যখন সে ওযু করে তখন আরেকটা গিট্টু খুলে যায়, যখন সালাতে দাঁড়ায় তখন সে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ, তার অলসতা দূর হয়ে যায়। তো এখানে সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা লেখা আছে যে আসলে কি কি শারীরিক রোগ দূর হয়ে যায়। 1 নম্বর কথা তো হচ্ছে শারীরিক সক্ষমতা, সতেজতা, অলসতা দূরীভূত হওয়া, হৃদরোগ প্রতিরোধে সক্ষমতা তৈরি হয়, এবং সালাতের মাধ্যমে হার্টবিট সহ তার শারীরিক যেই স্ট্রাকচার সেটা সুন্দর হয়ে যায়, চেহারার লাবণ্যতা বৃদ্ধি পায়, চেহারায় নূর বাসতে থাকে, চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ লাবণ্যতা, বরকত তাকে দান করেন। এটা হচ্ছে জাগতিক ফায়দা, আর পারলৌকিক ফায়দা তো আছেই। তারপরে আরেকখানা হাদিস শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাত্রেবেলা যখনই ঘুম থেকে উঠতেন রাসূলকে দেখতেন নামাজ পড়ছেন। এত লম্বা সময়, দীর্ঘ সময় দাঁড়িয়ে পড়তে থাকতেন, পা মোবারক ফুলে যেত। শব্দ আসছে কি? তাতাফাত্তর, তো পা মোবারক ফুলে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি তো এমন একজন নবী যার আগে পরের গুনাহ অগ্রিম ক্ষমা ঘোষণা করা হলো, তারপরও আপনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়েন, কি রহস্য, কি কারণ?
জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আফালা আকুনু উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার সবচেয়ে কৃতজ্ঞশীল বান্দা হতে চাই না? আমি চাই আমি সবচেয়ে কৃতজ্ঞশীল বান্দা হয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নৈকট্যশীল এবং কৃতজ্ঞশীল বান্দা হওয়ার জন্য আমি এত লম্বা সময়, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তাহাজ্জুদ আদায় করি। তারপরে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশেষ শ্রেণীর মানুষ, শুনো, তোমরা চারটা কাজ করো। চারটা কাজ কি? এক, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, পরিচিত অপরিচিত সবাইকে তোমরা সালাম প্রদান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন অটুট রাখো। কি বলছে বলেন? আত্মীয়তার বন্ধন অটুট রাখো। ওয়া আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে থাকে তখন তুমি রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে চারটি আমলের কথা বলা হয়েছে: সালাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, মানুষকে খাবার খাওয়ানো, স্বার্থান্বেষী না হয়ে, মানে স্বার্থমুক্ত খাবার খাওয়াইতে হবে। এই কথাটা আবার কোরআনে আছে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। লা নুরিদু জাযাআন ওয়ালা শুকুরা, আমি সেটার কোনো প্রতিদান চাই না। কোনো স্বার্থ উদ্ধার করতে গিয়ে খাবার খাওয়ানো, এই কথা বলা হয়নি। তো স্বার্থমুক্ত অবস্থায় যখন খাবার খাওয়াবে তখন নিরাপদে জান্নাতে যাওয়ার গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, রাসূল কারীম নির্দেশনা দিয়েছেন। তো এই হচ্ছে আমরা অনেকগুলো আয়াত এবং হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে ফজিলত সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত, নিজের নফসের খাহেসাত, কুপ্রবৃত্তি থেকে, গুনাহ থেকে বাঁচার মাধ্যম হিসাবে, বিশেষ আবেদন নিবেদন প্রার্থনার সময় হিসাবে, আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া, নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া, নিজের গুনাহ মাফের বিষয়টা সামনে আসা এবং আল্লাহ তাআলার সাথে কথা বলার পারফেক্ট সময় হিসাবে তাহাজ্জুদের সালাতটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকের জুমার আলোচনা থেকে কোরআন ও সুন্নাহর আলোকে আমরা যা শুনলাম সকলের দৃষ্টি আকর্ষণ করব। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সেটা তো পড়ব দায়িত্বের প্রেক্ষাপটে, আল্লাহ তাআলার বিশেষ আবশ্যকীয় হুকুমের কারণে, কিন্তু সালাতুত তাহাজ্জুদ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গাঢ় করার মাধ্যম হিসাবে, নিজের জাগতিক পারলৌকিক সব সমস্যার সমাধান চাওয়ার জন্য। আপনি কি চান, কি করতে চান, আপনি কি সমস্যা, সেই সমস্যাটা কার কাছে বলবো বলেন? আল্লাহ তাআলার কাছে বলবো। আর আল্লাহ তাআলার কাছে বলার সবচেয়ে পারফেক্ট সময় কোনটা? তাহাজ্জুদের সময়। এজন্য আমরা সবাইকে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ যে দেখেন আজকের এই আলোচনা থেকে এই কথাটা আমরা শিখে যাই, সবক নিয়ে যাই যে আমার যত সমস্যা আছে, চাই সেটা শারীরিক হোক, মানসিক হোক, হ্যাঁ, আমি কি চাই, যেটা চাই সেটা একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে নির্জনে নীরবতায় কায়মুন বাক্যে আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, অবশ্যই আল্লাহ তাআলা সেটা পুরা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যে তাহাজ্জুদের সালাতের কথা বলা হলো তার ফজিলত গুরুত্ব জেনে আমাদের সবাইকে তাহাজ্জুদের সালাত আদায় করার তৌফিক দান করুন। সর্বশেষ, আজকে ডিসেম্বর মাসের কত তারিখ? হ্যাঁ, 19 তারিখ। সামনে একটা দিন আছে ডিসেম্বর মাসের, কত তারিখ? 25 তারিখ একটি তারিখ আছে ডিসেম্বর মাসের। শুনেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। নিচতলায়, দোতলায়, রাস্তাঘাটে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। লম্বা করে ব্যক্ত করার সময় হয় নাই, সংক্ষিপ্তভাবে বলছি। আমাদের 1 নাম্বার পরিচয়, আমরা মুসলিম। আমাদের নির্দিষ্ট ইসলামী বিধান রয়েছে, ইসলামী মূল্যবোধ, ইসলামী কালচার রয়েছে। সেটাকে বর্জন করে ভিন্ন ধর্মের কালচারকে গ্রহণ করা, ভিন্ন ধর্মের কালচারের প্রতি আনন্দ প্রকাশ, সন্তুষ্টি প্রকাশ, নিজের ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। এজন্য আগামী ডিসেম্বর মাসের 25 তারিখে খ্রিস্টানদের বড়দিন হিসাবে
তারা তাদের গির্জায় বিভিন্ন খাবারের আয়োজন সহ অনেক কিছু আয়োজন তারা করে থাকে, কিন্তু সেই আয়োজনের মধ্যে আমরা মুসলিম হিসাবে কি অংশগ্রহণ করতে পারবো? এবার যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার, আমার ধর্ম আমি পালন করব, তাদের উৎসবে যাব, সমস্যা কি? সমস্যা কি বলেন, কি সমস্যা? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলার নিকট মনোনীত হচ্ছে কি? ইসলাম। তো ইসলাম যদি আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে বলেন নাজাত দাতা একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আমরা মুসলিমরা কাউকে নাজাত দাতা মনে করি না, কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নাজাত দাতা মনে করেন। আমাদের আশপাশে অনেক গির্জা আছে না, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু তাদের ধর্মীয় উৎসবে আমরা গিয়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে আসব? যাব? এখন আমাদের ছেলে সন্তান যুব সমাজ যারা অনুষ্ঠানের উপভোগ করার জন্য, আনন্দ ভোগ করার জন্য কিছু খাবার, বিরিয়ানি স্পেশাল খাবার দিবে, সেই খাবার খাওয়ার জন্য আমরা যাব। খুব সাবধান, সতর্ক। যে ব্যক্তি বিশ্বাসের সাথে বা ওখানে গান বাদ্য বাজনা হলে যদি কেউ হাতের তালি দেয় আর আনন্দ প্রকাশ করে, কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে তার সাথে সাথে ঈমান চলে গিয়ে সে মুরতাদ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মুরতাদ 3 প্রকার। বলেন মুরতাদ কত প্রকার? 3 প্রকার। 1 স্বঘোষিত, 2 অঘোষিত, 3 অজ্ঞাত। এখন যারা স্বঘোষিত নিজে ঘোষণা দিয়ে মুরতাদ হয়েছে, নাস্তিক হয়েছে, ভিন্ন ধর্ম গ্রহণ করেছে, সে তো স্বঘোষিত। আর একটা হচ্ছে অঘোষিত, গোপনে গোপনে টাকা বা ক্ষমতার লোভে সে এই কাজ করেছে। 3 নাম্বার হচ্ছে সে জানেও না, অজ্ঞাত সারে সে মুরতাদ হয়ে যাচ্ছে। এই জন্য আজকের মিহরাব থেকে, মেম্বর থেকে আমানত হিসাবে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যুব সমাজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের ইসলামী মূল্যবোধকে টিকে রাখবো, নিজের জীবন যাবে তারপরও কুফর শিরকে লিপ্ত হব না, ভিন্ন মতাবলম্বীদেরকে আমরা গ্রহণ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে আল্লাহ প্রদত্ত, রাসূল কর্তৃক প্রদর্শিত, সাহাবায়ে কেরাম কর্তৃক বাস্তবায়িত এক পূর্ণাঙ্গ যেই জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, সেই ব্যবস্থাকে আঁকড়ে ধরে চলার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ পড়ি নাই।